Hello everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা উঠে আমরা রেডি হয়ে নিয়েছি এন্ড এখন দেখো কফি হাতে, দুটো কাপ কফি আমার হাতে, একটা বড় একটা ছোট। এই দুটো কফি নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ি। এখন প্রায় 6টা মতো বেজে গেছে, 5:30টায় বেরোনোর কথা ছিল, আধ ঘন্টা দেরি হয়ে গেছে, বাট দ্যাটস অল রাইট। সো চলো এখন চটপট বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি হচ্ছে টাওপো অ্যান্ড পৌঁছতে পারলে টাইম মতো ভালো হয়। 9টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, হয়তো লাইক 9:15 9:30 মতো বেজে যাবে। দ্যাটস ওকে, ইটস ফাইন। একটুখানি দেরি হয়েছে, বেশি তো দেরি হয়নি। সো চলো এখন বেরোনো যাক। কৌশিক লক করে দিয়ে আসছে। চলো এখন আমরা ওয়াইকাটো রিভারের পাশ দিয়ে এখন যাচ্ছি অ্যান্ড হ্যামিল্টনে অলরেডি চলে এসেছি। সকাল 7টা বাজে অ্যান্ড লাইক ভাবতেই পারছি না, আগে এইটুকু আসতেই কত মিশন মনে হতো, এখন মনে হচ্ছে যেন কত ইজি। বাট এখনো আমাদের 2 ঘন্টা 18 মিনিটের ড্রাইভ। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাই এই জায়গাটায় ভালো নেই। দেখি টাওপোতে কেমন ওয়েদার থাকে, সেই হিসেবে প্ল্যান করব। রেইন জ্যাকেটও নিয়ে নিয়েছি, বাট স্টিল বলতে পারছি না কি হবে। সো চলো এখন যাই, তোমাদের সিনারি কিছু দেখাতে দেখাতে নিয়ে যাই আমি। অ্যান্ড ভালো কিছু হলে নিশ্চয়ই দেখিয়ে দেবো। সো আমরা একটা টাউনে এসে গেছি কল টেরাও, আর এখানে একটা দেখো একটা ডগি আছে, এখানে ফটো নিতে হবে। এখানে লেখা আছে টেরাও, এটা একটা ছোট্ট টাউন মতো। কৌশিক বলছে ও এখানে একটা ফটো নেবে, সো আমি কৌশিকের একটা ফটো নিই। তো আমরা একটা ছোট্ট টয়লেট ব্রেক নিয়ে নিয়েছি অ্যান্ড দেখো আমি একটা বিস্কিট খাচ্ছি, বিকজ আমি সকালবেলা কিছুই খেয়ে বেরোয়নি। কৌশিকটাও টোস্ট খেয়েছে, আমি জাস্ট রেডি হচ্ছিলাম, আমার টাইম হয়নি, তো একটু কিছু খেয়ে নিলাম। আর এই টাউনটা টেরাও বেশ সুন্দর। এই দেখো এখানে কুকুর আছে, এখানে তোমরা ছবি নিতে পারো পিট স্টপ করে টাওপো কিংবা রোটোরুয়া যাওয়ার সময়। বাট এনিওয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি অ্যান্ড সিধা এখন 1 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে। আমরা ফার্স্ট যাচ্ছি হুকা ফলসে। সো চলো এখন ওয়াটারফলের দিকে যাওয়া যাক। এখানে দেখো সামনে এরকম কত বড় ধোঁয়া বেরোচ্ছে, আমি জানি না এটা কোনো ভলকেনো ক্রেটার না কি। ওদিকেও আরো আছে, ওদিকেও আরেকটা আছে, বাট এটা অনেকটা বড়। কি হচ্ছে কে জানে, কত ধোঁয়া বেরোচ্ছে। ওই দেখো ওখানেও আরেকটা আছে ছোটওয়ালা, বাট এদিকে একটা অনেকটা বড়ওয়ালাটা, আমি জানি না এখানে কি হচ্ছে। গাইজার্স, মাই গশ, ক্রেজি। এদিকেরটা লাইক কত বড়, ধোঁয়া বেরোচ্ছে কত। আমরা এখন যাচ্ছি টাওপোর দিকে, অলমোস্ট এসে গেছি, 5 মিনিট। ও আমরা আগে হুকা ফলস যাচ্ছি, ওকে ভুলে গেছি আমি। এই দেখো এখানেও আরেকটা আছে, বৃষ্টির জন্য অতটা দেখা। থার্মাল ভ্যালি, এটা সব জায়গায় এরকম। ও এটা তো একটা ফ্যাক্টরি, ওকে, বাট ওটা আই ডোন্ট নো হোয়াট ওয়াজ ইট। ওদিকে আমরা যখন যাবো তখন দেখতে পাবো আবার। বাট আমরা আগে যাচ্ছি হুকা ফলসে, আর বৃষ্টি হচ্ছে। আমরা এখানে যাবো বাইরাকি টেরেসেস বাই দ্য এন্ড অফ দ্য ডে। গো টু পিপি। লিটল বিট চেঞ্জ অফ প্ল্যান। হুকা ফলস যাওয়ার আগে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এখানে একটা হানি টেস্টিং একটা প্লেস আছে, 1
অ্যাক্টিভিটিস লিস্টের মধ্যে এটা ছিল, এটা আমাদের প্ল্যান ছিল না, বাট বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম করেই নি, এটা ভেতরে থাকবো। এটা আগে করে নি, তারপরে যদি বৃষ্টিটা একটু থামে, জানি না আমাদের লাক কি হবে আজকে। এটা হচ্ছে প্রথমবার আমি আর কৌশিক কোথাও বাইরে এসেছি আর সারাদিন বৃষ্টি হচ্ছে। বুঝতে পারিনি এতটা বৃষ্টি হবে। হুকা হানি হাইভ 9টার সময় খুলবে, এখন 9:30 মতো বাজে, তো হোপফুলি খুলে গেছে। ভেতরে যাই, ফ্রি হানি টেস্টিং এটা। সো দেখি কি আছে ভেতরে। সব bees আছে। একটা ম্যাগনিফাইং গ্লাস আছে। কিছু হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি এমনিও দেখতে পাচ্ছি। কত অনেক বিচ, আমার না বাম্বলবি অনেক ফেভারিট। সো দেখি, এটা লাইক আমার ড্রিমল্যান্ডস। এটাই বাজি বি। দেখি আমরা এখানে দেখো বি মুভি প্লে হচ্ছে, এটা বাচ্চা দেখছে, এখানে বাচ্চাদের প্লে এরিয়া আছে, পুরো লাইক ড্রিমল্যান্ড। আর ওখানে হানি টেস্টিং হচ্ছে, তো আমরা হানি টেস্টিংটা করবো। আমরা হানি টেস্টিং করি। এখানে দেখো হানি কম্বো বিক্রি হচ্ছে, সেগুলো কম্বো কিনতে পারো। হানি কম্বো $40 around. What is all this? I think it's all liquor. Honey wine. Honey wine. This is nice. এগুলো টেস্টিং করেন না? আমি টেস্টিং করছিলাম, এটা আমার পছন্দ হয়েছে। জানি না এটা নিচ্ছি কিনা, বিকজ আমাদের বাড়িতে অনেকটা হানি এখনো আছে। একটু ঘুরে ফিরে দেখি কেমন লাগে। কি দেখছো তুমি এখন? একটা বি হ্যাপি বাড বাস। ওকে, তো বাস অনেকগুলো ভালো বি থিম মাগস আছে। Yeah, I love bees. শ্রী উপরে দেখো, বড় একটা বি আছে, বড় একটা বি। দেখো একটা ক্যাফেও আছে, আর এখানে দেখো বি ম্যাগনেটস। এন্ড আমি এখানে অনেকগুলো লাইক ব্রোশ অ্যান্ড ইয়াররিংস দেখছিলাম, ওখান থেকে কৌশিক বলছে ওর এটা পছন্দ। আমি জানি না, অনেক কনফিউজ, বাট দেখো ব্রোশটা কত সুন্দর, বাম্বলবি। বাট কৌশিকের এটা পছন্দ হয়েছে, এই ছোট্ট সাটল ওয়ালাটা, এটাও ভালো লাগছে, সবগুলোই ভালো। এখানে দেখো অনেক ভাসেস এন্ড স্টাফ আছে, এটা বি হ্যাপি, এটা কত সুন্দর। এখানে অনেক কাপস এন্ড স্টাফ আমরা দেখছিলাম, এখানে অনেক অপশনস আছে। কৌশিক ওদিকে কফি একটা অর্ডার করেছে, জন্য ওয়েট করছে। তো কৌশিক আমাকে একটা বাম্বলবি ইয়াররিং কিনে দিচ্ছে, এটা স্টার্লিং সিলভার এন্ড ছোট্ট সুন্দর দেখতে একটা বি, বেশ ভালো লাগছে। তোমাদের তো দেখালাম কৌশিক আমাকে একটা ইয়াররিং কিনে দিয়েছে, কিন্তু আমি লাস্ট মোমেন্টে ওটা চেঞ্জ করে একটা অন্য নিয়েছি। যখন পরবো তখন দেখাবো। বেশ একটা সুন্দর হ্যাঙ্গিং বাম্বলবি মতো, আমার বাম্বলবি অনেক ফেভারিট। সো নিয়ে নিয়েছি ইয়াররিং, এটা ইয়েলো গোল্ড কালারের। You can tell it's actually a bee. Yeah, it's actually bee. And এখানে দেখো একটা হেলিকপ্টার আছে, এখানে একটা হেলিপ্যাড আছে, জানি না কতটা দেখতে পাচ্ছো। সো এখানে হেলিকপ্টার রাইড করানো হয়। আমরা যাচ্ছি না, আমরা জাস্ট এখন চলে যাচ্ছি হুকা ফলসে, সামনেই আছে। সো এখন আমরা যাচ্ছি হুকা ফলসে, দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে। সো জাস্ট আমরা জাস্ট রেইন জ্যাকেট এন্ড আমব্রেলা আছে, অনেকেই আছে এখানে হাঁটছে। সো এখন আমি ক্যামেরাটা রিভার্স করব, দিয়ে তোমাদের দেখাবো। Is this it? Impressed now? I'm impressed, but like অনেক ভালো, অনেক লম্বা ড্রাইভ জাস্ট ফর দিস। আরে আমরা আরো জিনিসও করছি। But it's very beautiful. অনেক সুন্দর। ওকে, ভালো আছে।
আমাদের পেছনে দেখো আরেকটা গ্রুপ হেঁটে যাচ্ছে, আমরা এখান থেকে একটুখানি দেখে এবার বেরিয়ে পড়বো, বিকজ প্রচন্ড বৃষ্টি আর ঠান্ডাও লাগছে। তো চল এখান থেকে কিছু ফটো টোটো নিয়ে নিই তারপরে বেরোই। এখানে দেখো হুকা ফলসটা, অ্যান্ড আমরা লাইক ছবি নিতে ট্রাই করছিলাম ছাতা দিয়ে, বাট ইয়া বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কিন্তু অনেক ভালো অ্যান্ড ইটস সো বিউটিফুল। ব্রাইডাল ওয়েভ ফলস আমি দেখেছি, কিন্তু এটাও অনেক সুন্দর, অ্যান্ড যদি এখানে আসতে চাও তাওপোতে এটা নিশ্চয়ই চেক আউট করো, এটা ফ্রি অ্যাক্টিভিটি অ্যান্ড সানি ডেতে আরও বিউটিফুল হবে। ওকে, সো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অ্যান্ড নট দ্য বেস্ট ডে ফর লাইক ইউ নো হাইকস অ্যান্ড স্টাফ। সো আমাদের আরেকটা ক্রিয়েটর টাইপ জায়গায় যাওয়ার ছিল, কি নাম ওটা, ওরাকে সামথিং রাইট? ইয়া, এন্ড ওখানে লাইক অনেক ভলকানো ক্রিয়েটারস এন্ড স্টাফ ছিল, থার্মাল গাইজারস এন্ড অল দ্যাট ছিল। ইয়া, ওটা যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না, সো ওটা ক্যান্সেল করতে হয়েছে। হুকা ফলসটা দেখে নিয়েছি এন্ড হানি টেস্টিংটাও করে নিয়েছি, সো চলো এখন সিটিতে যাই। দেখো এখানেও আরেকটা লুক আউট পয়েন্টে আমরা এসে পড়েছি, যেটা একটা ছোট্ট মতো লুক আউট, এখান থেকে তোমরা ওই ফলসটা দেখতে পারো। ওইখানে ছিলাম আমরা, ওখানে দেখো লোক দেখা যাচ্ছে, আমরা ওইখানেই ছিলাম, ওখান থেকে দেখছিলাম, এখান থেকেও দেখা যাবে। এরকম ছোট ছোট লুকআউটস নিউজিল্যান্ডে অনেক দেখতে যাবে। ওকে, সো আমরা দেখে নিয়েছি এই লাস্টটা। হ্যাঁ, এখন অন্য জায়গা যেতে হবে ওইখানে। আমরা এখন নেক্সট স্টপটাতে যাই। ওকে, সো এখানে আছে হচ্ছে হুকা ফলস জেট। সো এখানে তোমরা জেট বোট করতে পারো ওই হুকা ফলস এর মধ্যে। আমরা এই হাইপার অ্যাক্টিভ অ্যাক্টিভিটি করছি না, আমরা এই প্রন পার্কটাতে যাচ্ছি, এখন খুলে গেছে হোপফুলি। এন্ড দেখি ভেতরে গিয়ে কি আছে। এমনিতে তো আমার প্রনসে অ্যালার্জি, বাট পার্কিং পেয়ে গেলে দেখি ভেতরে কি আছে। লাইক একটা অ্যাক্টিভিটি ক্যান্সেল হয়ে গেছে না, সো আমাদের অনেক টাইম আছে এখন এইসব জিনিস করার। সো ইনডোর জিনিস করতে চাই। এটাই প্রন পার্ক, মগর क्यों नहीं এখানে প্যাডল বোর্ডিং করতে, ফিশিং করতে, বিকজ ইটস অনেক খারাপ ওয়েদার, রাইট? কেউই নেই। সো ইয়ারিংটা চেঞ্জ করে আমি এই হ্যাঙ্গিং ওয়ালা একটা ইয়ারিং নিয়েছি, এন্ড ইট লুকস মোর লাইক আ বিগার বি। সো এটা খুব পছন্দ হয়েছিল, তো এটা নিয়ে নিয়েছি। যদিও এটা একটা ড্রেসের সাথে পরে পরবো ভাবছিলাম, বাট দ্যাটস অলরাইট। কৌশিক বললে এখনই পরে নিতে, বিকজ এখানে আমরা অনেক ফটোজ নেবো। আই লাভ টাওপো একটা সাইন আছে ওইদিকে। বৃষ্টিও হচ্ছে, তেমন ভাবে কিছু করা যাচ্ছে না, বাট চেষ্টা করছি যতটা পারার করতে। সো আমরা এখন যাচ্ছি সিটিতে, আমরা সিটি এরিয়াতে যাচ্ছি। ওখানে লেক টাওপোর কাছে না ওটা, ওই সাইনটা। ওখানে একটা বড় সাইন আছে যেখানে সবাই ছবি নেয়, এন্ড ওখানেই যাচ্ছি এখন ছবি নিতে। আমরা এখন আরেশা র‍্যাপিডস এ আছি। এখানে জলের অত স্পিড নেই এখন, জানি না কেন। মগর ইট লুকস বিউটিফুল দো, রাইট? অনেক সুন্দর। এই যে ওখানে আছে গো নিচে ছোট একটা সাউন্ড হচ্ছে। প্রচন্ড বৃষ্টি, মগর ভালো লাগছে। সো ওখানে একটা ড্যাম, এদিকে ড্যাম, ওটাই বলছিল লাইক ওই সাইড থেকে ড্যাম দেখতে পাবে।
পেটসটা ওখানে একটা ওয়াক ছিল, বাট ওটা অনেক গ্রাভেল রোড, সো আমি আর ওটা রিস্ক নিতে চাই না, বৃষ্টির মধ্যে পড়ে যেতে পারি। অ্যান্ড ইউ নো লাইক আই থিঙ্ক ড্যামটা ক্লোজড, তাই জন্য ওয়াটার ফ্লোটা অত ভালো করে দেখা যাচ্ছে না। বাট আমরা যে গুগল ম্যাপসের ছবিটা দেখেছিলাম অনেক বিউটিফুল লাগছিল, ওয়েদারটাও অতটা সাপোর্টিভ নয়, বাট দ্যাটস অলরাইট। এরপরে আমরা কোথায় যাচ্ছি? এখানে একটা স্কাল্পচার প্লেসে যাচ্ছি। ওকে, সেটা ইনডোর হবে না? ওকে, সো ওটা দেখতে পারি। তো চলো এখন যাওয়া যাক। পড়েছি, ওই দেখো ওখানে লেখা আছে লাভা গ্লাস, এন্ড এখানে স্কাল্পচার্স আছে, গ্যালারি আছে, ক্যাফেও আছে, অনেক লোকজনও আছে, বিকজ বৃষ্টি হচ্ছে না, সবাই ভেতরে। সো চলো এখন এখানে যাওয়া যাক। ওকে, সো অনেকগুলো ফ্র্যাজাইল জিনিস আছে, সো বি কেয়ারফুল। ওকে, দেখো এখানে গ্লাস ফ্লাওয়ার্স আছে, এখানে এরকম মাশরুম মতো স্কাল্পচার্স, সো বিউটিফুল, অনেক সুন্দর না? দেখো এই বাসটা হুকা ফলস থিমের কালেকশন ওদের, কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক বিউটিফুল, এটাও হুকা ফলস থিম। ওকে, সো ওই গ্লাস স্কাল্পচারটা দেখে নিলাম, ওখানে লাইক একটা ভাস ছিল $22,000 এ। আমি এত এক্সপেন্সিভ ভাস এর আগে কোনোদিন দেখিনি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক এক্সপেন্সিভ ভাসেস এন্ড স্টাফ দেখে নিয়েছি, অনেক বিউটিফুল ছিল। এন্ড ইয়া, এখন আমরা এখান থেকে কোথায় যাচ্ছি কৌশিক? সব কৌশিকই জানে, আমি কিছু জানি না। আমাকে জাস্ট ফিল আপ করতে হবে, এন্ড দেন আরো এক্সপ্লোর করতে পারি। ওকে, আমরা এখন পেট্রোল স্টেশনে যাচ্ছি ফিউল ডালতে। এখানে একটা স্পা থার্মাল পার্কে এসে গেছি, একটু ওয়াক করে দেখি কি আছে, জানি না, বাট স্পা থার্মাল পার্ক যাই, তোমাদের দেখাচ্ছি। দেখো ওইখানে হচ্ছে স্পা পুলটা, এখন আমরা হেঁটে হেঁটে যাবো, ওখানে গিয়ে দেখবো কি যাই। এটাই আমাদের ওয়াক, সো এই গ্রাভেল রোডটা দিয়ে এখন হাঁটতে হবে, এটাই আমি অনেক স্কেয়ারি ভাবছিলাম। তো আমি ক্যামেরাটা এখন বন্ধ করছি, স্পা পুলটার ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখান দিয়ে নিচে সবাই সুইম করছে, আর কি নিচে একজন আছে, ওখানে একটা ক্যাফেও আছে। আমরা যাচ্ছি না নিচে, প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, এন্ড আমাদের খিদেও পাচ্ছে, আমরা অনেকগুলো জিনিস প্যাক করলাম। সুইম তো করছি না এখানে, প্লাস আমরা একটা স্পায় যাচ্ছি, তো পরে দেখে নিয়েছি, বাট হেঁটে আসলাম, দেখে নিলাম, ফাইন। এখানে কি আছে? সিম্পল একটা রিভার এন্ড একটা ওয়াক। এখান থেকে তুমি হুকা ফলস ওয়াক করতে পারো। ইটস লাইক hour and a half, 1.5 hour। আমরা দেখে নিয়েছি, আমরা তো গাড়ি করে গিয়ে দেখে নিয়েছি, দ্যাটস ফাইন। আমরা যাই গাড়িতে वापस, প্রচন্ড ঠান্ডা। সো আমরা মোটামুটি টাওপো টাউন সেন্টারে চলে এসেছি, এখানে সব শপস গুলো আছে, এন্ড আমরা যাচ্ছি এখানে, তারপরে কোথাও একটা পার্ক করে আমরা দেখছি কি করি, লাঞ্চটা একটু করে নেবো, লাঞ্চ প্যাক করে এনেছি, সো ওটা আগে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। এন্ড দেখছি এরপরে কি করি, এখনো ঠিক হয়নি। ওকে, সো আমরা টাউন সেন্টারটা ক্রস করে এইদিকে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এন্ড সামনে দেখতে পাচ্ছি লেকটা, আই থিঙ্ক এটাই লেকটা না, লেক টাওপো। ওখানে একটা সাইনও থাকার কথা। এন্ড ম্যাকডোনাল্ডস টাওপোটা অনেক পপুলার, সবাই বলছিল এই যে প্লেনটা আছে এর ভেতরে নাকি সিটিং আছে, সো তোমাদের দেখাই, দাঁড়াও, এখানে একটা প্লেন আছে, এর ভেতরে নাকি সিটস আছে। সো আমি জানি না কৌশিক, আমরা যেতে পারি ম্যাকডোনাল্ডস একবার? এই প্লেনের ভেতরে সিটস আছে নাকি। এন্ড এটা হচ্ছে লেক টাওপো, সামনে সাইন আছে একটা আই লাভ টাওপো বলে, ওখানেই যাচ্ছি এখন দেখতে। দেখো এটাই সেই পপুলার সাইন আই লাভ টাওপো। আমরা এখানেই পার্কিং খুঁজছি, পার্কিং পেলে তারপরে এখানেই লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে তারপরে ওই সাইনটার ওখানে ফটোজ নেব, দেখি কোথায় পার্কিং পাই। অনেকে বেরিয়ে যাচ্ছে কৌশিক, আমরা পেতে পারি। এইখানে সবাই গলফ করছে, এখানে ভিউ পয়েন্টে একটা পার্কিং ফাইনালি পেয়েছি। তুই গলফ করবে? তো আমরা দেখো লাঞ্চ নিয়ে বসেছি, এটা আমাদের লাঞ্চ এখানে প্যাক করা আছে, সেটা এখন এখানে বসে খাবো, অনেক লোকজন আছে জানি, বাট এটা এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কৌশিক এখানে গলফ করবে।
তো এই দেখো এটা আমাদের লাঞ্চ, স্যালাডস, কৌশিকের লাঞ্চ এখানে ও নিয়ে বসে পড়েছে। ভালো, ফ্যান্টাস্টিক এন্ড সুন্দর ভিউ এখানে, সবাই গলফ করছে, কৌশিকও গলফ করবে এরপরে। ভালো একটা পার্কিং পেয়েছি, লাঞ্চটা এনজয় করি। ওখানে সবাই গলফ করছিল, আমরা ওখানে আবার যাব, কৌশিক করবে গলফ, বাট তার আগে তোমাদের এই লেকটা দেখি। এটা ক্রেটার, এটা একটা ক্রেটার, হ্যাঁ এটা অ্যাক্টিভ ভলকেনো এটা। ওকে সো এখানে ভিউটা দেখি না, আর ওখানে একটা সাইন আছে যেখানে আমরা যাচ্ছি এখন, হচ্ছে সেই পপুলার সাইন যেখানে সবাই ছবি নিচ্ছে। কৌশিক ক্যামেরা নিয়ে রেডি, ওকে আমি যাই। ওকে সো কৌশিকের গলফিংটা হচ্ছে কেমন এক্সপিরিয়েন্স ছিল? অনেক দূরে, আর একটা প্রাইজও আছে, যদি হোল ইন ওয়ান করতে পারো তাহলে $10,000 পেতে পারো। অ্যান্ড 18th of November একজন জিতেছে, আমরা অ্যাটলিস্ট করে নিয়েছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি ম্যাকডোনাল্ডসটাতে চেক আউট করতে, বিকজ এটা অনেক পপুলার অ্যান্ড ওই প্লেনের ভেতরে কেমন দেখতে, বসার জায়গা, ওটাই দেখতে চাই। তো চলো এখন যাওয়া যায়। ওকে সো আমরা এই ম্যাকডোনাল্ডসটাতে এখন যাচ্ছি, অ্যান্ড ওখানে প্লেনটা আছে, জানি না যেতে পারবো কিনা, আবার ঘুরে দেখে কি করি দেখি। সো ভেতরে ঢোকা যাক এখন। ওকে সো এখানে একটা চিলড্রেন্স প্লে গ্রাউন্ডও আছে, এখন আমরা ওই প্লেনের ওপরটাতে যাচ্ছি, তোমাদের ভেতরে গিয়ে দেখো। দেখো এই প্লেনটা, ভিতরে ম্যাকডোনাল্ডস, আমি সিঁড়ি দিয়ে উঠবো এখন, ভিতরে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ওকে সো আমরা প্লেনটার ভেতরে বসে পড়েছি, প্লেনের ভেতরে ম্যাকডোনাল্ডস, দেখো সবাই বসে আছে। অ্যান্ড আমি আর রেকর্ড করছি না, বাট কেমন, ভালো, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এন্ড উইন্ডো থেকে দেখো প্লেনের উইংটা দেখা যাচ্ছে, ওদিকে ফার্মার্স, এন্ড কৌশিক ওদিকে দেখো, ওদিকে যাচ্ছে কি একটা দেখতে। সেখানে দেখো প্লেনের ককপিটটা আছে, অনেক পুরনো একটা প্লেন। So cool. So cool. So cool. It's not good. সো আমরা এখানে ভেতরে ছিলাম, এই প্লেসটার নাম হচ্ছে ডিক্সি ব্রাউন্স, এখানে আমরা লাইক ফ্রাইস ট্রাই করছিলাম অ্যান্ড একটা থিক মিল্কশেক নিয়ে নিয়েছি। এখন ওয়েদারটাও একটু হোল্ড আপ করেছে, সো ভাবছি একটুখানি লাইক ওয়াক করবো এখানে, এখানে লেকটা ওটার ওখানে, অ্যান্ড তারপরে আমরা ওই স্পা প্লেসটাতে চলে যাবো। সো চলো এখন একটুখানি ওয়াক করি। কৌশিক দেখো ওদিকে বসে আছে, ওয়েট করছে আমার জন্য। ইয়া সো আমরা এখন থিক শেকটা এনজয় করি, ওয়েদারটা যেহেতু হোল্ড আপ করেছে, চলো এখন যাওয়া। সো এদিকে দেখো ওয়েদারটা হোল্ড আপ করেছে, অ্যান্ড আমরা এই লেক ওপর ওখানে একটুখানি যাচ্ছি। সবাই এখন বাইরে বেরিয়ে পড়েছে, বিকজ বৃষ্টি গেছে থেমে, এতক্ষণে কত আকাশ দেখা যাচ্ছে। ওয়াও, এদিকে মাউন্টেনটাও বেশ সুন্দর লাগছে, সব দিকেই লাইক অনেক সিনিক। এখানে একটা মাওরি স্ট্রাকচার আছে, এখানে অনেকে ফটো টোটো নিচ্ছে। আমরা দেখি লেকটার সামনে একটুখানি দাঁড়াবো, একটু ড্রিঙ্কটা এনজয় করবো, তারপরে যাবো। তো এখান থেকে ভিউটা দেখে নাও, ওইখানেই ওই গল্ফের বলগুলো হেড করলে প্রাইজটা ছিল, কৌশিক যেটা ট্রাই করছিল। অ্যান্ড এখানে আমরা লাইক ফটো নিচ্ছিলাম, কৌশিক দেখো ড্রিঙ্ক খাচ্ছে, অ্যান্ড ওইটা হচ্ছে ওই স্ট্রাকচারটা। এদিকে কি বলছিলে, প্লেন আছে কি? একটা সি প্লেন দেখতে পাচ্ছ? কোথায়? স্ট্রেট অ্যাহেড। ও আমরা এখানে একটুখানি হাঁটতে পারি, ওখানে প্লেনটা দেখি তাহলে। এদিকে দেখো টাউন আছে, কেএফসি আছে, ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ডিলাইটস, সাবওয়ে আছে। আমরা এখানে হেঁটে হেঁটে যাবো এখন, মানে সবাই ফটো টোটো নিচ্ছে, সব সিনিক এখন। তো এই দেখো এইদিকে টাউনটাতে অনেক রেস্টুরেন্টস অ্যান্ড বার্স অ্যান্ড প্লেসেস আছে। এখানে একটা ফিশ স্কাল্পচার আছে ছবি নেওয়ার জন্য, আর এখানে একটা মাওরি স্কাল্পচার আছে, এখানেও দাঁড়িয়ে তোমরা ছবি নিতে পারো। অ্যান্ড কৌশিক আমাকে বললো ওদিকে কি প্লেন আছে, আমি দেখতেই পাচ্ছি না। ওয়ার ইজ দ্য প্লেন? কোথায় আছে? যাই যাই, কোনো প্লেনই নেই এদিকে। ম্যাকডোনাল্ডস স্টেশন। হ্যাঁ, There's a McDonald's station. What is that? McDonald's station. I don't know. Railway station. কিছু একটা করেছে এমনি স্কাল্পচার মতো। আমরা এখন প্লেন দেখবো আগে, তারপরে ম্যাকডোনাল্ডস। কোথায় প্লেন? ও ওয়াক।
ওকে ওয়াক করি তাহলে, দেখি তাড়াতাড়ি। ফাইনালি প্লেনটা দেখতে পেয়ে গেছি। এখান দিয়ে একটা বোটও যাচ্ছে, এখানে একটা প্লেন পার্ক করা আছে, হোক তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটাই ওখান থেকে কৌশিক আমাকে দেখাচ্ছিল। ও ওয়াও, এখান থেকে জাম্প করছে আবার একজন। সো ইয়া, অনেকে সুইমও করছে এখানে। এই ঠান্ডার মধ্যে কি করে সুইম করে কে জানে। তুই করতে পারবে ঠান্ডার মধ্যে সুইম? আর গরম জলে লাইক পুলে করতে পারি, আমরা লাইক ঠান্ডার মধ্যে করতে পারবো না। বাট এখন আমরা যাচ্ছি, যাই, হয়ে গেছে আমাদের সিটি দেখা। আমরা সকালবেলা আসলাম, ভাবলাম যে লাইক কত অ্যাক্টিভিটিস করবো, কি বৃষ্টিটাই না হচ্ছিল। এন্ড ফাইনালি দেখো এখন রোদ্দুর উঠেছে। এন্ড এখন আমাদের ডে ওভার। না না, এখনো অনেক আছে অ্যাক্টিভিটিস। 2:30 বেজে গেছে, এখন আমরা জাস্ট স্পাটাতে চলে যাবো, একটু ঘুরে ফিরে চলে যাবো। আর তেমন আর ওই একটা অ্যাক্টিভিটি ক্যান্সেল করতে হলো এই রোদ্দুরের জন্য, এই বৃষ্টির জন্য। সরি। ওকে, সো সামনে এখানে দেখো তোমরা বানজি করতে পারো, বানজি জাম্প। ছোট একটা বাট ইয়া, এখানে টাওপোতে লাইক বেশিরভাগ অ্যাক্টিভিটিসই অনেক পপুলার। এন্ড আমরা তো অত অ্যাক্টিভিটিস করছি না, সো এখানে একটা বানজি জাম্পও করতে পারো তোমরা। এটা একটা ভালো অ্যাক্টিভিটি, ফ্যামিলি গেম। এটা কিছু হচ্ছে এখানে, অনেকগুলো রাইডসও আছে, একটা লাইক ফেয়ার টাইপের কিছু একটা হচ্ছে, বাট এখন বন্ধ, হয়তো বিকেলবেলা খুলবে হয়তো। এন্ড মিনি গলফ কোথায় দেখলামই না, ছিল ওদিকে। বাট ইয়া লাইক ভিউ গুলো অনেক সুন্দর, মাউন্টেন্স দেখতে পাচ্ছেন, টাউনটা খুব বিউটিফুল। লাইক টরাঙ্গার মধ্যে একটা ফিল দিচ্ছে, টরাঙ্গাও অনেক সুন্দর। এখানে এই সব জল আছে। ইয়া, এটাই তো ওয়ান বিগ ক্রেটার। তুমি তো বললে আগে এটাই ক্রেটার, লেক টাওপো। এন্ড আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? জাস্ট এক্সপ্লোর করছি। ওকে, সো ঘুরে ঘুরে আমরা এখন দেখছি। এন্ড কোথাও যদি ভালো লাগে, ভালো কিছু দেখতে পাই তো তোমাদের দেখিয়ে দেবো। পাশে এগুলো সব মোটেলস, তো তোমরা এখানে এসে থাকতেও পারো। অনেকে এখানে লাইক অ্যাটলিস্ট 1 নাইট তো থেকে লাইক সব অ্যাক্টিভিটিস করে। এই দেখো, এটা একটা লজ এখানে। সো এক রাত্রি থাকার জন্য দিয়ে তারপর সব অ্যাক্টিভিটিস গুলো করার জন্য অনেক ভালো লাগছে। তোমরা যদি অনেক কথা বলছে নো ভ্যাকেন্সি, সো সব বুকড, স্পেশালি এট দিস টাইম অফ দ্য ইয়ার বুক তো থাকবেই, এটা সামার বলে কথা। ও ওদিকে। ওকে, সো আমরা এখানে একটুখানি স্টপ করেছি। ওদিকে দেখো বড় বড় সোয়ানস আছে, সবাই ফিড করছে ওদেরকে। আই ডোন্ট থিংক ইউ শুড ফিড দেম, ইউ শুড ফিড দেম গ্রেপস। আমি এক জায়গায় পড়েছিলাম এই ডাকস এন্ড সোয়ানসদের গ্রেপস ফিড করতে হয়, ওরা অন্য জিনিস খেলে ওদের গলায় আটকে যায়, এন্ড ইটস নট গুড ফর দেম ইদার। বাট কি আমরা এখানে দেখবো একটুখানি। এদিকে দুটো সোয়ান চলে যাচ্ছে, আমরা দেখি ওখানে যাই, কিছু দেখতে পারি কিনা। সোয়ান দেখতে বেশ ভালোই লাগে আমার তো অ্যানিমালস অনেক ফেভারিট। ওই দেখো, ও খাওয়াচ্ছে সোয়ানসদেরকে, ডাকছে হাত দিয়ে। ও মাই গশ, এই লোকটা হাত দিয়ে ডাকছে। হ্যাঁ, আমরা যাই। এগুলো দেখো সব ব্ল্যাক সোয়ান, এখানে একটা আছে। সামনে যাওয়া যাবে না, সামনে গেলে হয়তো চলে যাবে ওরা। চেষ্টা করি যতটা পারছি। আমি জলের অনেক কাছে চলে এসেছি, এন্ড সোয়ান গুলো জাস্ট চলে যাচ্ছে, বিকজ সব মানুষের ওদেরকে তাড়া করে দিয়েছে মনে হয়, এন্ড ওরা আর আসতে চায় না, সো ওরা এখন সব বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে একটুখানি বসে পড়েছি, এন্ড এখানে থেকে তোমরা বোটস হায়ার করতে পারো, দিয়ে যেতে পারো। এখানে অনেকগুলো বোটস আছে, এন্ড ওখানে একটা কালো কুকুর আছে, কুকুরটাকে একটু আগে আমি ফেড করছিলাম, ওর নাম রাইনো। এন্ড ইয়া, অনেক বিউটিফুল। এখানে সানটা লাইক অনেক হাইড এন্ড সিক গেমস খেলছে, বাট সি এর কালারটা অনেক বিউটিফুল লাগছে। এখানে একটুখানি একটা এলএনপি এনজয় করবো, একটু ফটো নিয়েছি, এন্ড তারপরে আমরা যাব হচ্ছে কোথায়, কি নাম? ওয়াইরেকি টেরেস পাতে যাচ্ছি, ওখানে জাস্ট রিল্যাক্স করবো, তারপর ওখান থেকে সিধা বাড়ি। এই টাউন সেন্টারে আর আসা হবে না।
অন্য সময় যদি আর আসা হয় তাহলে ঠিক আছে, বাট এই টাউন সেন্টার থেকে আমরা এখন বেরিয়ে পড়বো একটু পরে। আর একটা এরকম লুকআউট পয়েন্টে চলে এসেছি ড্রাইভ করে, অ্যান্ড দেখো ওয়েদারটা পুরো লাইক পারফেক্ট বিচ ডে মতো হয়ে গেছে। সো এটাই হচ্ছে নিউজিল্যান্ড ওয়েদার, লাইক কখন চেঞ্জ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না, অ্যান্ড তোমাকে লাইক এফার্ট করতে হবে বাইরে যাওয়ার জন্য। সো আমরা দেখি এখানে একটুখানি বসে তারপরে আমরা চলে যাবো। ওকে, সো আমরা আবার আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি এই লেকের ধারে, অ্যান্ড অনেক বিউটিফুল। আমি জানি না, যখনই আমি ক্যামেরাটা অন করি সানটা চলে যায় আর লাইক ডার্ক হয়ে যায়, দেখো আবার সানটা আসছে। সো লাকি তোমাদের ভিউটা দেখাই, অ্যান্ড অনেক বিউটিফুল। এই মাউন্টেন সাইডগুলো দেখা যাচ্ছে, জলের আওয়াজ শোনা যাচ্ছে, অনেক রিল্যাক্সিং। এখানে কেউই নেই। ওদিকে একটা কিডস পার্ক আছে, ওখানে সব বাচ্চারা খেলছে, তেমনভাবে ভিড় নেই এই জায়গাটাতে যতটা ওই আই লাভ টাউকো ওখানে সাইনটা ছিল ওখানে যতটা ভিড় ছিল। আমরা একটুখানি এখানে দেখে নিয়ে তারপরে যাই, একটু বসে নিই, একটু রিল্যাক্স করে নিই, তারপর যাই। ওকে ওকে, সো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, অ্যান্ড এখানে আমরা ভাবছি এখানটাতে একটুখানি বসবো। কৌশিক গেল ক্যামেরাটা আনতে, আমরা ক্যামেরাটা ভুলে গেছি, গাড়িতে রেখে চলে এসেছি। সো ক্যামেরাটা আনলে আমরা এখান থেকে কিছু ফটো নেব, একটু রিল্যাক্স করবো, অ্যান্ড তারপরে যাবো। বেশ সুন্দর, স্পেশালি এখান থেকে মাউন্টেন্সগুলো দেখতে কত বিউটিফুল লাগছে। আর সানের জন্য না এই সি এর কালারটা অনেকটা ব্লু লাগছে, ইট লুকস ভেরি প্রিটি। সো ওইখানে দেখো একটা মাউন্টেন দেখা যাচ্ছে, আমি জানি না এটা কি স্নো মাউন্টেন কিনা, মাউন্ট তারা নাকি কিনা আমিও জানি না, বাট ওইখান থেকে একটা মাউন্টেন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওপরে স্নো আছে, বাট এই সামার টাইমে স্নো কোত্থেকে আসবে? I don't know, it's probably the clouds, Kaushik, I'm not sure. মাউন্ট তারানাকি আমি জানি না, I have no idea, বাট মনে হচ্ছে যেন মাউন্টেনটার উপরে স্নো আছে। I'm not sure, সামার টাইমে কোথা থেকে স্নো আসবে, I don't think so, it's just the clouds. বাট এখান থেকে একবার ভিউটা দেখে না, আমরা বেশ ফটো টটো নিয়ে নিয়েছি, এখন কি আমরা যেতে পারি? হয়ে গেছে? হ্যাপি উইথ দ্য শটস? ওকে ওকে, সো আমাদের এক্সপ্লোরেশনস সব কমপ্লিট। এখন আমরা চলে যাবো স্পাটাতে। আমি জানি অনেকক্ষণ থেকে আমি বলছি স্পাটায় যাবো, বাট ফাইনালি উই আর ডান, অ্যান্ড চলো এখন যাওয়া যায়। তো কি নাম রিসোর্টটা? ওয়াইরাকি সামথিং রিসোর্ট। সো ওখানে যাই, এবার রিল্যাক্স করি, আমরা টায়ার্ড হয়ে গেছি, আর পাচ্ছি না। সো দ্যাটস ইট। সো আমরা এখন রাঁচি স্পাতে, আগে একটা বিস্কিট খেয়ে নিই যাতে খিদে না পায়। looks to be very busy, অনেক লোক আছে, অনেকগুলো গাড়ি আছে। সো এখন যাই, দেখি কি আছে। তুমি কি excited? তুমি spot excited or jewelry জন্য excited? Yeah. Okay. কাছে এসে পড়েছি, এখানে আসে অনেক লোক আসছে। হ্যাঁ, সো আমরা তো রেকর্ড করবো না। আমরা জলে যাবো। অলরাইট। সো আমাদের এখান থেকে হয়ে গেছে, অ্যান্ড ওখানে তেমনভাবে রেকর্ড করতে পারলাম না, বিকজ অনেক লোকজন আছে, সবাইকে তো ইউটিউবে দেখাতে পারছি না। অ্যান্ড এটা আমার হাতে সানব্লক, বিকজ টপ আপ করতে হয়েছে। আমরা প্রায় 2 ঘন্টা মতো ছিলাম আই থিঙ্ক, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড, বিকজ আমার ওয়াটার অ্যাক্টিভিটিস অনেক ভালো লাগে। এখন আমরা এখান থেকে চেঞ্জ করে বেরিয়ে যাব, শাওয়ার করতে হবে, সো চেঞ্জ করে বেরিয়ে যাবো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো এই জায়গাটার নাম হচ্ছে ওয়াইরাকি টেরেসেস। তোমরা গ্র্যাব ওয়ান থেকেও ডিল বুক করে আসতে পারো, একটু চিপার হতে পারে, কিংবা এখানে এসে টিকিটস বুক করতে পারো, তাই তো? এখানে এসে বুক করলে কত দাম? Like normally 27 আর গ্র্যাব ওয়ান থেকে 17. সো গ্র্যাব ওয়ান হচ্ছে একটা লাইক এরকম ডিলস এর ওয়েবসাইট, ওখান থেকেও করতে পারো। সো $10 সেভ করতে পারো। আর লকার প্রাইস হচ্ছে $10, আফটার ইউ আর ডান $5 রিফান্ড দেবে। সো বেসিক্যালি $5। ওকে, বলে দিলাম। এন্ড এটার নাম হচ্ছে ওয়াইরাকি টেরেসেস, টোটালি ওয়ার্থ ইট, অনেক ভালো। আমরা এখন এখানে অনেক ভালো, এটা অনেকদিন আমরা করিনি, এন্ড ইট ওয়াজ অ্যামেজিং।
ওকে, সো আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম আমাদের সামনে একটা ফন্টেরা ট্রাক, আজকেও দেখো আবার আমাদের সামনে একটা ফন্টেরা ট্রাক, এন্ড আমরা এই ট্রাকটাকে ফলো করছি। বাট এই রাস্তাটা অনেক ভালো না ড্রাইভিং এর জন্য, অত টেরা মেরা না, সিম্পল রাস্তা, সো ইটস ভেরি বিউটিফুল। বাট এই ট্রাকটাকে এখন ফলো করতে হবে যতক্ষণ না পাসিং লেন আসবে আর ও আমাদের সাইড দেবে ততক্ষণ। সো এই ফন্টেরা ট্রাক ফলো করার হ্যাবিট হয়ে গেছে আমাদের। ও সামনেটা একটুখানি একটা কার্ভ আছে, বাট ইটস নট দ্যাট ব্যাড। কোরোমান্ডলটা অনেক স্ক্যারি ছিল ড্রাইভটা, কৌশিক কিভাবে যে ড্রাইভ করছে আই হ্যাভ নো আইডিয়া। আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। বাট ইয়া, এখানে এখন আমরা পৌঁছে যাবো, লাইক দেখাচ্ছে আমরা রাত্রি 9:30 পৌঁছে যাবো বাড়িতে। সো দ্যাটস ফাইন। সিনারি গুলো একবার দেখো, আমি চেষ্টা করছি যতটা পাচ্ছি রেকর্ড করতে তোমাদের জন্য। লাইক ল্যান্ডস্কেপস গুলো দেখা যাচ্ছে, কত বিউটিফুল নিউজিল্যান্ড, এন্ড I just can't explain it. Like অনেক সুন্দর ল্যান্ডস্কেপস, এন্ড অনেকদিন পর বাইরে এসেছি মনে হচ্ছে। লাইক সেদিনকেও দেখছিলাম লাইক কোরোমান্ডলে যাওয়ার সময়, আজকেও আবার অন্যরকম বিউটিফুল। লাইক এভরিথিং ইজ সো বিউটিফুল। আমরা বাড়িতে পৌঁছে গেছি আফটার লাইক 3.5 hour ড্রাইভ, এন্ড অনেক টায়ার্ড আজকে, আওয়াজ শুনে বুঝতেই পারছো। একদিনে লাইক 2 দিনের ট্রিপটা একদিনে করে এসেছি। সো ইট ওয়াজ লাইক অনলি বিকজ কৌশিকের ড্রাইভিং এর জন্য। অনেক ভালো করে ড্রাইভ করেছে কৌশিক আজকে, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আমি গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম, ট্রিপটা অনেক ভালো ছিল। বাট এনিওয়ে, এখন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ আমাদের শুতেও হবে, আর কালকে কৌশিকের কাজও আছে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউ বেঙ্গলি চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই।